প্রফেসর আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম, খতিব আল আকসা জামে মসজিদ, বিসিক শিল্পীনগরী, টঙ্গী, গাজীপুর, হুজুরকে মূল্যবান নসিহত পেশ করার জন্য বিশেষভাবে মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? খুব ভালো। ভালো একটা জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর উপর একটু আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই বরাতে রাত্রিতে বক্তব্য রাখছি 12টা পর্যন্ত। আমার মসজিদে এসি সারি নাই, গরম, একটু ঘামলাম, বাসায় গেছি, পরে জ্বর, ঠান্ডা, কাশি। আজকে জমা পড়াইছি কোন রকম, আসতেই পারতাম না। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমার গ্রামের মাটিতে আমাকে আনছেন আপনাদেরকে দু চার কথা বলার জন্য। আল্লাহ আমাকে তৌফিক দেখ। আপনারা বলেন আমিন। আমার ফোন করে কয়, দাদা এই ওয়াজ মানুষের তাফসীর কি শুনান, আমরা গ্রামবাসী, আমাদেরকে আপনি শোনাবেন না? একটা কথাই যথেষ্ট ছিল, কি বলেন, ঠিক না? একটা কথাই যথেষ্ট। এত লেখাপড়া করছেন দেশ বিদেশে, মাশাআল্লাহ, যদি আমরা শুনতে না পারি কাগজ শোনা, এরপরে কি আর কোনো দাওয়াতের দরকার আছে? হ্যাঁ, সুন্দর করে কি দাওয়াত বলার দরকার? আমাকে স্মরণ করছে, মাশাআল্লাহ, এই মহতি মাহফিলে যে গ্রামের ধুলা আমার গায়ে, যেই গ্রামের মাটি আলো বাতাস খেয়ে বড় হয়েছি, আল্লাহ এই গ্রাম থেকে আমার ব্রেন মগজকে প্রস্ফুটিত করে দিয়েছেন, পড়াশোনা করাইছেন আপনাদের দোয়ায়। আপনাদের সামনে থেকে বড় হয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে এই চেয়ারে বসে আপনাদের সামনে আল্লাহর জমিনে, আপনাদের সামনে আল্লাহর বাণী শোনানোর জন্য আল্লাহ আমাকে কবুল করছেন। কতবার আমার শুকরিয়া আদায় করা দরকার। 12 বার 13 বার আল্লাহ আমারে বড় হজ করেছেন। আর কি চাই আল্লাহর কাছে, মাশাআল্লাহ। যদি আপনারা একটু ধৈর্য ধরে শুনতেন, আমি একটু আলোচনা করতাম। শুনবেন ইনশাআল্লাহ? খুব বেশি বক্তব্য দিতে পারবো না, বক্তা চলে আসছেন, গলাটাও বেশি দেন নাকি বোঝা যায় না, বাংসে বোঝা যায়, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সালামুন আলা আবদিহি আল্লাযী রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, الذي غمر العباد بلطائفه وأنر قلوبهم بأنوار الدين وظائفه، فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وأأم علينا نعمته، ورضي لنا الإسلام دينا، فلا نعبد ولا نستعين إلا إياه، فألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمة الله إخوانا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وأهل بيته أجمعين. قال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু জোরে সোরে দূর করবেন, পারবেন না? কথা কইেন, পারবেন কি পারবেন না? দুরূদ ছাড়া কি কোন ইবাদত কবুল হয়? ইসলাম যদি কে গ্রহণ করে সে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু। এক লোক বললো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহ, সে বললো না, ফতোয়া দেন, এ কি মুসলমান হইছে? ধরে বলেন হইছে? এই কলমার দুইটা অংশ, ধরে বলেন কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ছোট্ট করে দেখে, আল্লাহরে একটু বড় করে দেখলো, হ্যাঁ দেখতেই পারেন আল্লাহ হলো স্রষ্টা, তিনি একটু বড়, কিন্তু আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন আপনি তাকে সম্মান দেবেন কি দেবেন না? আল্লাহ যাকে সালাম দেয় আপনি সালাম দিবেন কি দেবেন না? ফেরেশতারা যাকে সালাম দেয় আপনি কি সালাম দিবেন কি দেবেন না? এই সালামে কেন এত কার্পণ্য, কেন এত কৃপণ? সালাতের উপরে, সালামের উপরে কেন ফতোয়াবাজি? এই দুনিয়ায় চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ছোট করে দেখবে আল্লাহর রহমত ততই দুনিয়াতে সংকীর্ণ হয়ে যাবে। বুঝতে পারছেন? কোন রহমত পাবেন না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়া ভালো না বাসলেন। একটু আগে কি বললাম? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ স্বয়ং নিজে তার ফেরেশতাদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সালাম পৌঁছায়। হে বিশ্বাসীগণ, যদি আল্লাহর কথা বিশ্বাস হয় তোমরাও রাসূলের প্রতি দুরূদ সালাম পৌঁছাও। সালামের মতন সালাম, দুরূদের মতন দুরূদ কোরআন শরীফের মধ্যে লেখা। কথা বুঝতে পেরেছেন? তাইলে এক সময় ছিল আপনারা দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়েন নাই, কথা কইেন, মিয়াদ পড়েন নাই, আসছে না পড়লেন সমস্যা নাই। এখন দুরূদ পড়তে গেলেই বিপদ লাগে। আমার মসজিদে মাশাআল্লাহ এটা হবে না, দুরূদ পড়তেই হবে, এটা ওয়াজিব, করতেই হবে। তো আসেন প্রাণ খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ একটু পড়ি, এরপরে আমরা মাশাআল্লাহ একটু আলোচনা শুরু করি কোরআন শরীফ থেকে। বহুত ওয়াজ জীবন শুনছেন কি শুনেন নাই? ওই যে আশেপাশে গ্রামগুলিতে ওয়াজ হয়, আপনারা কি জান না? অনেক ওয়াজ শুনেন, কিন্তু তাফসীর কোরআন থেকে কয়টা শুনেন? কিসসা গল্প আর গপ্প বানাই না বানাই না, কয়টিরা গান গায় ওটার মতনই ওয়াজ যারা করে এরা অনেকটাই এইরকম রাস্তায় চলে গেছে। মানুষ যায় ওয়াজ শুনতে, কি করতে যায়? ওয়াজ কোন শোনার বিষয় না, খেয়াল করে শুনবেন, ওয়াজ কোন শোনার বিষয় না। আপনি আপনার ছেলে স্কুলে পড়ান, একই স্কুলে পড়া শুনতে যায়? কথা কোন পড়া কি শুনতে যায়? এই যে কয় আব্বা আমি তো পড়া শুনাইছি, তাহলে কি পাস করতে পারবো? স্কুলে কি বড় শুনতে যায় না পড়তে যায়? পড়তে যায় নাকি শিখতে যায়? হ্যাঁ, শিখ ওয়াজ কি বেশি শুনতে যায় নাকি শিখতে যায়? এই যে কথাবার্তাগুলি বলা হয়, এইগুলো যদি কেউ না শিখে শুনলে কি লাভ? আরো বিপদে পড়বেন যদি শুনেন। আল্লাহ পাক বলতেন, শুনছিলি আমার কথা, নামাজের কথা, রোজার কথা, রাসূলুল্লাহর কথা, সত্য কথা, নেকের কথা, বটতারি গাঁজা খাওয়ার নিষেধ করছে আলেম ওলামারা, তোরা শুনছিলি? বলবে জি শুনতে পেয়েছিলাম, আমল কেন করো নাই? গান শুনতে গেলে কি জিগাইবো? হ্যাঁ, যে গান শুনতে গেছিলাম, ভয় দিয়েছে, গান শুনছে, আমল কেন করো নাই, এই প্রশ্ন কি আল্লাহ করবো? সুতরাং গান শুনতে যায় আর ওয়াজ শিখতে যায়। জোরে বলেন কি করতে যায়? একটা অক্ষর যদি আপনি শিখতে পারেন ধন্য আপনি। আমি যদি আল্লাহর কারণ সঠিক রাস্তায় ঈমানের সাথে আপনাদেরকে বুঝাইতে পারি, বলতে পারি, আমি ধন্য। আল্লাহ নিজে যে উদ্দেশ্য করে আমাকে আপনাকে বানাইছে, আল্লাহ উদ্দেশ্য দুনিয়াতে সফল হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেলেন। আমাদের জন্য পুরস্কার হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। পুরস্কার না, ইউরিসুহা ইবাদিয়াস সালিহুন,
আল্লাহর বান্দাদেরকে ওই জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো প্রাণ খুলে অন্তরে মাধুরী মিশিয়ে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সমবেত ভাবে আমরা কি একটি রাসূলকে কি একটু স্মরণ করে তার প্রতি একটু দূরত পড়তে পারি? জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার শুনেন, চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে চিন্তা করে, কথা দিকে খেয়াল করেন, হ্যাঁ, চিন্তা তাহলে বলেন চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, তার ভিতরে ঠিকানা। আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইকু নাই, হ্যাঁ দিকু দিবা না, একটু তারা কথা বলবেন। আচ্ছা, আমি তো কোনো কোরআন তো প্রথম বললাম না, এই জন্য তেলাওয়াত করলাম না। তাফসীর যেহেতু করবো, নানান জায়গা থেকেই আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি কি গতানুগতিক ইচ্ছা কাহিনী গল্প ওয়াজ করবো, নাকি কোরআন শরীফ থেকে তাফসীর করবো? আপনারা কি শুনবেন? আপনারা কি শুনবেন? তাফসীর করলে ভালো হয় না? তাহলে নবীজি বলছেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফান মিনাল কুরআন ফালাহু হাসানাহ। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে মাত্র একটা অক্ষর পড়লো, জোরে বলেন কয়টা? ফালাহু হাসানাহ, তার জন্য সওয়াবগুলো রয়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সওয়াবগুলো রয়ে গেছে? নবী আমার বললেন, আশারা, একটা অক্ষরের জন্য আল্লাহ আমাদের জন্য 10টা সওয়াব লিখেছে। একটা অক্ষরের জন্য কয়টা? 10টা। ইমাম সাহেব হুজুর আমার আগে কোরআন শরীফের বিশেষ বর্ণনা করছেন, এবং উনি রমজান মাসে আপনাদেরকে কোরআন শরীফ শিখাবেন, পড়াইবেন। আমিও ওনার সঙ্গে বললাম, যদি সম্ভব হয় একটু কোরআন শরীফটা হাতে নেন, হাতে নিয়ে একটু পড়েন, ফল পাবেন, রেজাল্ট পাবেন। মৃত্যুর পরে দেখবেন এই কোরআন আপনাদেরকে কোথায় নিয়ে যায়। দুনিয়াতেই ফল পাবেন, দেখবেন এই কোরআন আপনারা কত সম্মানিত হন। সুতরাং আরেক হাদিস এসেছে, যে ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাজহারাহু ওয়া আহাল্লা হালালাহু হারামা হারামাহু, যে ব্যক্তি কোরআন পড়লো, শিখলো, পড়াইলো, জানলো, বুঝলো, এবং এই অনুযায়ী যে আমল করলো, কোরআনে বর্ণিত হারামকে হারাম জানলো, কোরআন শরীফে বর্ণিত হালালকে হারাম জেনে যে লোকটা জীবন অতিবাহিত করলো, মরার পর আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। তার খবর আছে, এবং তাকে বলা হবে যে তুমি আমার কাছে এমন 10 জনের জন্য সুপারিশ করো, যে 10 জনকে দোজখে যাওয়ার জন্য ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে আমি আল্লাহ তোমার সুপারিশে মাফ করে দেব। তাইলে কোরআন শরীফ আমাদের শেখার দরকার আছে নাকি নাই? জানা নাকি নাই?
দুঃখ ভারাক্রান্ত হৃদয় এখন পড়াশোনা করতে যায় বলতে হয়, আলমদের মুখ দিয়ে আমরা এমন কিছু কিসসা কাহিনী গল্প শুনছি যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্কই ছিল না। বুঝতে পারছেন? ইসলামের তো দূরের কথা, সম্পর্কই ছিল না। এরকম যদি বলি তাহলে আপনারা দেখবেন যে এটা আমি আর বলতে চাই না। তাই বলি যে উদ্ভট কিসসা কাহিনী গল্প এগুলো রেখে আসেন আমরা কোরআন শরীফ থেকে আলোচনা করি। আমি যা জিজ্ঞাসা করি বলবেন, ক্লাসের মতো আলোচনা করব। ইনে বিনে আওয়াজ করা শ্রুতি মধুর, সেটা নাও লাগতে পারে। একজন দক্ষ প্রফেসর যেমনি পড়ায় আমরা এইভাবে শিখবো। আপনারা কি রাজি আছেন? তাহলে আমার সাথে জবাব দেন। একটা মানুষ যখন দুনিয়াতে আসে, মায়ের গর্ভ থেকে আসে, সেদিন তার কি কোনো গুনাহ থাকে? আমি ওয়াজে আসতেছি, গুনাহ থাকে? কথাগুলো আগে মাথার মধ্যে ঢুকাই, ইনস্টল করেন, এরপর আস্তে আস্তে সেখান থেকে সময় পাইলে বের হবে। একটা শিশু, আপনি যেদিন দুনিয়াতে আসছেন, আল্লাহ পাক আপনাকে কি 5টা গুনাহ দিয়ে দিছে? একটা গুনাহ দিছে? গুনাহ করার মতন চিন্তা আপনার অন্তর আল্লাহকে দিছে? তাহলে আজকে আপনি বুকে হাত দিয়া বলেন, আমি বুকে হাত দিয়া বলি যে আমরা সেই মায়ের প্রত্যেক জন্মে এসেছিলাম, ওই রকমই আমরা আছি। কি বলেন, আছি? তাহলে এই যে আমরা আল্লাহ মার্কেট থেকে এসেছি, ওরকম কি নাই? এটা আমি জানি। আমার ব্যাপারটা আল্লাহ জানেন কি জানেন না? আগে জানতেন কি জানতেন না? আমরা গুনাহ করব, পাপ করব, অন্যায় করব, নানান অকাম করব, এইগুলি আল্লাহ আমাদের ইলমু দিয়ে দিয়েছেন ভিতরে। করার মতন পাওয়ার আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই জন্য মানুষ এইগুলি করে। তো সুতরাং আল্লাহ পাক চাইছেন আমার বান্দাদেরকে যেই রকম নিষ্পাপ আমি দুনিয়াতে পাঠাইছি, এইরকম নিষ্পাপ হয়েই আমার কাছে ফিরে আসুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দিয়ে ঢুকে নাজিল করে দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, বান্দা শুনো, যদি তুমি আমল করো, যদি তুমি ঠিক মতন মানো, আমি আল্লাহ তোমাকে আগের মতন বেগুনা মাসুম বানিয়ে দেব। আল ইসলাম ইয়াহদিমু কামা ক্বাবলাকুম, আগে তুমি যে এরকম নিষ্পাপ ছিল, একটা গুনাহ তোমার ছিল না। কোরআন অনুযায়ী তুমি যদি চলতে শুরু করো, মিথ্যা কথা যদি না বলো, নামাজ যদি পড়ো, অহংকার যদি না করো, এইভাবে যদি কোন মানুষকে যদি না ঠকাও, আমি আল্লাহ এই কোরআন মানলেই আগের মতন আমি আবার তোমাকে নিষ্পাপ করে দেব। শুধু এই জন্য আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠাইছি, আল্লাহর বান্দারা যেন নিষ্পাপ হইয়া আল্লাহর কাছে পৌঁছতে পারে। খুশি হন নাই? আপনি নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ পাক তো আমাদেরকে সুযোগ কোরআন দিয়েই দিয়েছেন। সেই কোরআন যদি আমরা ছেড়ে দেই, এবার বলেন কোথায়, কোন কোন দিকে হবে আমাদের জায়গাটা কোন দিক হবে? হ্যাঁ, জান্নাত যাওয়ার উপায় আছে? ওই যখন কোন গল্প কাহিনী কিসসা আমল না করে শুনলে কান দিয়ে খুবই ভালো লাগবে, এই দিয়ে আপনার কোনো কাজ হবে না। আমি বলে গেলাম, কোনো কাজ হবে ওইটা কোরআন থেকে যদি একটা কথা শিখতে পারেন, শিখার পরে যদি সঠিকভাবে আমল করতে পারেন, একটা আমলেই আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? তো আমি একটু শুরু থেকে শুরু করি। নবীজি দুনিয়াতে এসেছিলেন, ইসলাম তখন এইরকম ছিল না, গোটা বিশ্ব পৃথিবী এরকম ছিল না, তামাম দুনিয়ার মানুষগুলো এরকম ছিল না। ওটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। কি নাম ছিল? আইয়ামে জাহিলিয়াত। আমি তো ভূমিকা কিছুই বললাম না, ভূমিকা করবো পরে শুরু করে দিলাম, যেহেতু প্রধান বক্তা চলে আসছেন, যে কোনো সময় আমি উঠে যেতে পারি। সিম্পল কয়েকটা কথা আপনাদেরকে বলবো, এই কথাগুলি মনে রাখবেন আমল করার জন্য। জাহিলিয়াতের যুগে আল্লাহ পাক মানুষকে পাঠাইছেন, আল্লাহ পাক পাঠাইছেন রাসূলুল্লাহ। কেমন জাহিল ছিল ওই জমানায়? মানুষ এক গ্লাস পানির জন্য একটা মানুষ আর একটা মানুষকে খুন করত। এক গ্লাস পানি, শুধুমাত্র এক গ্লাস। আমার এই বাংলাদেশে পানিতে করে শিশু মরে, মানুষ মারা যায়, কত সম্পদ নষ্ট হয় পানিতে। কিন্তু আরব দেশে কি পানি আছে? ওই দেশে খাল নদী না আছে? পৃথিবীর একমাত্র সৌদি আরব যেখানে কোনো খাল নাই, যেখানে কোনো নদীও নাই, ওই দেশের মানুষ এই পানি নাই। পানি না থাকার কারণে পানির জন্য যত ঝগড়া আরব দেশে করতে একমাত্র পানির জন্য। আশ্চর্য হয়ে যাবেন, এই পৃথিবী ধ্বংস হবে, মানুষের তৃতীয় বিশ্ব হবে শুধুমাত্র পানির জন্য। এমনই তো আমাদের লোকে, ভারতের লোকে লাগছে পানি লিয়া, কি বলে লাগছে না?
পৃথিবীতে এমনি লাগতে লাগতে লাগবে পানি। তো যাই হোক, ওই যুগে আসছে। এই যুগে মানুষেরা এতই অসভ্য ছিল যে নামই ছিল আইয়ামে জাহিলিয়াত, অসভ্যতার যুগ। ওই যুগে আসছেন রাসূল। সোজা নাকি কঠিন? যারা বলে সোজা না কঠিন? আমার নবীজি ওই জমানায় দুনিয়ার মধ্যে এসেছিলেন, যে এই জমানায় কারো ঘরে যদি কোনো কন্যা সন্তান আল্লাহ দান করতেন, মেয়ে মানুষ যদি হইতো, বেজার হয়ে যাইতো বাবা, বেজার হয়ে যাইতো মা। পশ্চিম মানুষের এমন বেজার হইতো, মিটিং করে রাখতে বলতো, মিয়া তোমার ঘর মেয়ে হইছে, নিজে যাইয়া এই কন্যা সন্তানকে জবাই করে দাও, অথবা তাকে কতল করে ফেলো, অথবা তাকে মাটির মধ্যে জ্যান্ত পুঁতে করে ফেলো। ফি আইয়ে জামিন কুতিলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই কিসসা কাহিনী বর্ণনা করে দিয়েছেন। আমি একটু বলি, পরে আপনারা শুনেন নবীজি কোন জমানায় আসছেন আর আমরা মাশাআল্লাহ কোন জমানায় আছি। আমরা কি আইয়ামে জাহিলিয়াতের যুগে আছি? কথা কইেন, যুগে আছি? ইসলাম পাইছি একদম মামার বাড়ি কলা, মায় ভাতটা মায় মা ভাত মেখে মুখের মধ্যে খাওয়াই দিছে, শুধু গিলছি। যেমন সহজ এমন সহজ ইসলাম আমরা পাইছি। মুসলমান বাবার ঘরে, মুসলমান মায়ের পেটে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম কিভাবে প্রচার করতে হয়, কেমনি দুনিয়াতে চালু হয়, এটা আমরা বুঝতেই পারি না। পাইছি তো তাই বুঝি না কোরআন কি, পাইছি তো তাই জানি না ইসলাম কি, বুঝছি সাহাবাগণ। তো যাই হোক, এখন ওই আরব দেশে একটা কমিটি ছিল। কি কমিটি? কন্যা সন্তান গ্রথিত করার কমিটি। যে কমিটির কাজ হয়েছিল বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কোন মেয়ে কনসেপ্ট করলো, মানে বাচ্চা পেটে হইলো, হামেল হইলো, একে খুঁজে বের করা। এই কমিটি খোঁজ নিয়ে নিয়ে দেখতো এই বাড়িতে মেয়ে মেয়ে হবে, ছেলে হবে, সন্তান হবে, তার বাচ্চা পেটে হবে, খবর রাখতো ছেলে হয় নাকি মেয়ে হয়। আস্তে আস্তে 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস, 7 মাস যখন হয়ে যায়, 10 মাস যখন কাছাকাছি চলে আসে, 9 মাসে যখন হয়ে যায়, এই মেয়েকে তখন তার মরুভূমির মধ্যে নিয়ে যায়। যাইয়া বলে, শোনো, চিরা দিয়া গেলাম, মুড়ি দিয়া গেলাম, খাবার দিয়া গেলাম, কবুজ দিয়া গেলাম, শুকনা রুটি দিয়া গেলাম, এই জায়গার মধ্যে তুমি প্রসব করবা। যদি ছেলে হয় খবর দিবা, আনন্দের সাথে ঢোকটা পিটাইয়া তোমাকে নিয়ে আসবো। আর যদি কন্যা সন্তান জন্ম হয়, এই যে মাটির গর্ত করে দিলাম, এই গর্তের মধ্যে কন্যাটা মাটি চাপা দিয়ে তুমি আমার বাড়িতে চলে আসবা। এই ছিল আরবের আইন। কোরআন মধ্যে লেখা, কোরআন শুনে ফি আইয়ে জামিন কুতিলা। আল্লাহ পাক সেদিন ওই শিশুকে জিজ্ঞাসা করবেন, কোন গুনাহের কারণে তোমাকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছে? আল্লাহ সেদিন প্রশ্ন করবেন, কোন গুনাহ? বাচ্চারা কি কোনো গুনাহ ছিল? এমন ওই যুগে জাহিদের যুগে নবীজি জন্ম নিয়েছেন, সমাজ ছিল না। এই সমাজকে ভেঙে নারীদেরকে পুনর্বাসন করা, নারীদেরকে সম্মান করা নবীর কাছে অত সহজ ছিল না। আমার একজন কয় যে, হুজুর নবীজি বিয়ে করছে 13টা, এই কেমন কথা? আমি বললাম, বাজান রে, করতে থাকো, পড়াশোনা করতে থাকো, সিরাত ইবনে হিশাম কিন্না দিছি পড়ো। ওই রাহাই কয়, আলহামদুলিল্লাহ, হুজুর যা করছেন ঠিক করছেন। নারীদেরকে বাঁচাইতে গিয়া আল্লাহ বলছে, হে রাসূল, দুনিয়ার তাবৎ মেয়েদেরকে আমি তোমার জন্য হালাল করে দিলাম, তুমি বিবাহ করো। যে সমস্ত মেয়েদেরকে ঘর থেকে তাড়াই দিয়েছে, কষ্ট করছে, রাসূলুল্লাহ তাদেরকে সম্মানিত করে ঘরে রাখছেন। যদি বলেন সুবহানাল্লাহ। উনি কি বলছেন যে তোমাকেও কতল করে দেওয়া হলো? ইতিহাস, কঠিন ইতিহাস। সেই যুগে রাসূল আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ওই কমিটির প্রধান ছিলেন, ওনার নাম ছিল দাহিয়াতুল কালবি। আপনারা কি নাম শুনছেন? নবীজির আমলে, নবীজির পরে যত সুন্দর মানুষ ছিল, এর মধ্যে 1 নম্বর সুন্দর ছিল এই দাহিয়াতুল কালবি মক্কি। উনি অনেক সুন্দর ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসেন নবীজির কাছে, এই দূরে আয়েশা জিবরাইলের পোশাক পরিবর্তন কইরা, ওনার ফেরেশতার চেহারা চেঞ্জ কইরা, উনি দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আকৃতি ধরে নবীজির সামনে চলে আসতেন। এবার বুঝেন ওই জিবরাইল যার আকৃতি ধরছে এই লোকটা কত সুন্দর ছিল। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াতুল কালবি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে এসেছে। নবীজি বলছেন, আমি কথা বলবো, তোমরা এখান থেকে সরে যাও, একান্তে কথা বলবো। নবীজি বুঝতে পারতেন ইনি দাহিয়াতুল কালবি নন, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। এই লোকটা মর্যাদা ছিল কি ছিল না?
ফেরেশতা যার সম্মান, যার আকৃতি ধারণ করে, এই লোকটাকে সম্মান তো ছিল কি ছিল না? এটা পরবর্তী সময় হয়েছে, কিন্তু জাহিলি যুগে উনি ছিলেন সেই যে হত্যা করে শিশু, ওই শিশু হত্যা কমিটির চেয়ারম্যান। উনি ছিলেন ওটার চেয়ারম্যান। চোখের পানি আপনার পড়বো যদি আপনি হজে যান। হজে যাওয়ার পরে দেখবেন পূব দিকে একটা জায়গার নাম আছে হাফায়েল। নাম কি বললাম? হাফায়েল। হাফায়েল যাইতে পাহাড় পাহাড় কাটছে, তার সামনে এই বড় বড় রড দিয়া এইরকম লম্বকের একটা জায়গা আপনারা সেভ করে রাখছে, নিরাপদ করে রাখছে। ওই জায়গার মধ্যে লেখছে আল বাতুল ফি হেনা। এই জায়গার মধ্যে শিশুদেরকে হত্যা করা হতো, কতল করা হতো। এই জায়গাটা আজও বক্কা শরীরের পশ্চিম পাশে, পাশাপাশি শাহ ইব্রাহিম বড় রাস্তা, এই রাস্তার পশ্চিম পাশে হাফায়েল বড় হোটেলে, তার নিচে এরকম করে ডাক দেওয়া আছে। আজি সাহেবরা যদি যান একটু খুঁজে খুঁজে দেখবেন, ইতিহাস আজও আছে। সেই ফিজ আইয়ে জামিন কুতেলা, শিশু হত্যার সেই সেই জায়গাটা আজও আছে। দাইয়াতুল কালবি, ওনাকে আল্লাহ পাক কোনো ছেলে দেন নাই, ওনার 3টা মেয়ে হয়েছে। একটু তাফসীর করি, এরপর আমি মূল আলোচনায় যাই। কেন এগুলো বলতেছি? ওনার 3টা মেয়ে হয়েছে। এখন উনি হলেন সেই মেয়ে কন্যা হত্যা কমিটির চেয়ারম্যান। ওনার ঘরে যদি মেয়ে থাকে তাহলে লোকজন তাই কি কয়, চেয়ারম্যান সাহেব আপনি হলেন শিশু হত্যার চেয়ারম্যান, এই হত্যাকারীদের, আর আপনার ঘরে শিশু, আপনি চেয়ারম্যান থাকার যোগ্য নন, আপনার শিশু। এখন আপনি যাইয়া এই 3টা কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে আসবেন, তাহলে আপনি পদ থাকবেন, আদারওয়াইজ এই পদে আপনি থাকতে পারবেন না। কথা ক্লিয়ার? যাই হোক, উনি ছিলেন একজন আভিজাত মানুষ, শিক্ষিত মানুষ। উনি সরকারি চাকরি করতেন। যে কোনো কারণে হোক ওনার শিশু হত্যা না, উনি নিয়ে গেছেন দুদিন হত্যা করার জন্য। কিন্তু অন্তরে বাবা কৃতিত্ব জেগে ওঠে, ডাক দে, আব্বা আপনি কি আমাকে কি মেরে ফেলবেন? এই কথা শুনলেই বুকের ধরে আবার উনি বাড়িতে নিয়ে আসছেন। উনি 2-3 হাজার পরেও উনি ওনার মেয়েদের হত্যা করতে পারে নাই। ওনাকে সেখান থেকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, সভাপতি পদ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। ওনাকে সর্বশেষ অবরোধ করা হয়েছে, আউট অফ বাউন্ডারি করা হয়েছে, এবং তাকে অবরোধ করা হয়েছে এক গইরা। আমরা বাংলাদেশে এক গইরা হিসেবে বলা হইতো, বাজারে কোনো কিছু বিক্রি করা হতো না। উনি না খেয়ে রয়েছে 8 দিন 10 দিন, গামছা মুখে দিয়ে দিয়ে বের হইতেন, আর বলতো এই যে দাহিয়াতুল কালবি, উনি আমাদের সমাজের কথা মানে না, উনি সভাপতি হয়েছে, সবকিছু করি, ওনার মেয়েদেরকে হত্যা করে না, কদর করে না, পুঁতে রাখে না। এই যে ওনার সাথে আমাদের কোনো সমাজ সংসার নাই। উনি একবিরা হয়ে গেছে। ভাইরা আমার, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, যাইতে যাইতে যখন কারোর সঙ্গে কোনো কথা বলা যায় না, আরবের মানুষেরা দাইয়াতুল কালবিকে একেবারে ঘর থেকে ছাড়া করে দিয়েছে, অতিষ্ঠ জীবন হয়ে গেছে। ভাইরা এবার ওই সিদ্ধান্ত নিলেন, যেভাবে হোক সমাজে আমাকে উঠতেই হবে, সমাজের সাথে আমার চলতেই হবে। সিদ্ধান্ত নিলেন উনি ওনার কন্যাদেরকে কতল করে ফেলবেন। সিদ্ধান্ত নিলেন। পরে একদিন সুন্দর জামা কাপড় পরাইয়া বললেন, মা আমার সাথে চলো, আমরা ওই হাফেল জায়গার নাম আমি দেখছি নিজে, কয়েকবার যতবার যাই মাশাআল্লাহ ততবারই ওইখানে যাইয়া সত্যের পানি করে আপনার পর্ব আরে দেহাতুল কালবু, এই জায়গার মধ্যে ওনার শিশুগুলিকে কিভাবে হত্যা করছে, পাশাপাশি নিয়ে বধ করছে, আগেই বধ করে দিয়েছে। আর কেছে লুকোচুরি খেললে বলছে, মা এইখানে আমি লুকাই, তোমরা বের করো। উনি লুকাইছে, কন্যারা বের করছে। এবার উনি বলছে, তোমরা লুকাও, আমি তোমাদেরকে বের করবো। লুকোচুরি খেলতে যাইয়া ছোট্ট শিশুরা এই গর্তের মধ্যে যাইয়া ঢুকলো, উপর থেকে তিনি পাথর চাপাইয়া তাদেরকে বল, ছোট্ট মেয়েরা কয়, আব্বা ব্যথা পাই, দুঃখ পাই আব্বা, আর আপনি একটা পাথর আমাদেরকে দেন না আব্বা। ভাই আমার, যেদিন উনি মুসলমান হন, আমার নবীর সামনে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মানুষকে আল্লাহ যদি মাফ করে দেন, আমার তো মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। নবী আমার জিজ্ঞাসা করলেন, কি পাপ করছো তুমি, এই কি চাকর বলেন এই কাম করছে? নবী আমার চোখের পানি ফেলে দিয়া দায়াতুল কালবির মাথার মধ্যে হাত রেখে বলেন, দাইয়া আল ইসলামু ইয়াহদিমু কামা কাবলাকুম। যখন তুমি কোরআন মানবা, যখন তুমি কোরআন মানবা, যখন তুমি ইসলাম গুলোকে মানবা, আগের গুনাহগুলি আমার আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। এই দায়াতুল কালবি মুসলমান হওয়ার দিন নবীর কাছে বলছেন, সবাইকে মাফ করলেও আল্লাহ আমাকে মাফ করবে না। 3টা কন্যা সন্তান
আমি আমার নিজ হাতে পাথর চাপা দিয়েছি এই মক্কার জন্য। আল্লাহ আমার কেমনে মাফ করবো? আমি কেমন বাবা? নবী আবার কি বললেন? তুমি ইসলাম গ্রহণ করো, কোরআন মানো, আসো কোরআনের ছায়া তলে, তাহলে কি হবে? আল ইসলাম, তুমি আসলে ইসলামে ইহাদিমু কামা কাবলাকুম, আগে তোমার যা কিছু ছিল আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মিলানো তাফসীরটা কি? তুমি যে বলছেন ইহাদিমু, ইহাদিমু শব্দটা বলেন নাই মাফ করে দেবেন, ইয়াগফির লাকুম এটা তিনি বলেন নাই। তুমি বলছেন ইহাদিমু, তোমার গুনাহগুলো আল্লাহ পাক মিলিয়ে দিবেন। এখন মিলিয়ে দিয়ে আমি আপনাকে বলি, আকাশের দিকে যদি তাকান, এখন তো মেঘ দেখতে পান না, তাকিয়ে থাকবেন, রোদে দেখবেন এই মেঘটা আস্তে 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 ওই আইরোল যেতে যেতে ওর শেষ, ওইটা চোখে দেখা যায় না। দেখা যায় আকাশের মধ্যে মেঘটা কই গেল? কোন বিজ্ঞানী এই দেখে আবার আর কি খুঁজে পাবে? আর কি খুঁজে পাওয়া যাবে? আকাশে এই মেঘটা কোথায় গেল? আকাশে মেঘ কি মিলিয়ে যায় না? এটা আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক নবীজি বললেন ইসলামু ইহাদিমু কামা কাবলাকুম, ইসলাম তুমি মানো, কোরআন তুমি মানো, কোরআনে আসো, তোমার গুনাহগুলো ওই রকম মেঘের মতো আল্লাহ পাক মিলিয়ে দিবেন, কেউ খুঁজেও পাবে না। এই কোরআন আমাদের কি আসার দরকার আছে নাকি নাই? সুতরাং কোন দিকে কোরআন আসছে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কোন কাহিনী কিসা শুনাইয়া আহারে উহারে কান্দার মতন না। আপনি আমার কথা শুনে কানবেন, হোয়াট উইল বি প্রফিট? কি হবে আপনার লাভ? কান্না পর্যন্ত শেষ। যদি আপনি কি আমল করবেন জীবনে সেটা নিতে না পারেন, এই কান্নায় আপনি কি লাভ হইলো? কান্নেন নামাজে যাইয়া, নামাজের দ্বারা আল্লাহকে বলবেন আল্লাহ চোখের পানি আল্লাহ আমাকে মাফ করো, ওটা হবে আমল, আল্লাহ আপনাকে মাফ করবেন। তাহলে এখানে কানলেন, কত নামাজও গেলেন না, এই বছর কোন লাভ হইলো? কত দেন নাকি লাভ হইলো? সারা রাত ওয়াজ করলেন, কানলেন, এনে ইচ্ছা মুনতে মুনতে কানতে কানতে শ্বাস হয়ে গেল। হুজুরে গেছে হুজুরের বাড়ি, আপনি গেছেন বাড়িতে, ইমাম সাহেব নামাজ পড়ে 5 জন মানুষ পায় না, ওয়াজে মাথাইছে 1000, মনে কোনো মানুষ নেই। এই ওয়াজে কি লাভ হলো? এই ওয়াজ শোনা লাভটা হলো কি? আর একটা লাভ হইতো যদি আমরা আমল করতে পারতাম। আমলে যদি না হয় তা আমারে কি আল্লাহ ধরবো না? বক্তার কি আল্লাহ খালি আপনারই ধরবো? আমারে ধরবো না, আমার বলবো না কি ব্যাপার? আমার কোরআন কেমনে বুঝাইছ? আমার কোরআন কি কথা বলছো? যে তাদের অন্তরের মধ্যে আমার কোরআন ঢুকে নাই, তাদের মধ্যে কোরআন ঢুকে নাই কেন? এটা আমাকে প্রশ্ন করা হবে, আপনাদের প্রশ্ন করা হবে। আমার কথাগুলি কি আলিম ওলামারা তোমার কানে পৌঁছাইছে? তোমরা কি বুঝতে পেরেছো? আমার কথা তো শুনতে পেরেছো? জি, তাহলে আমল কেন করো নাই? ঘুরে ফিরে ওই আমলের জায়গায় কথা। কোন জায়গায়? আমলের জায়গায়। এইবার দেন আমি আপনাদেরকে যা বলবো, এই বলার পরেই বোধহয় আমার সময় শেষ হয়ে যাবে, তাই না? এখন ইসলাম নতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল। মূর্তি পূজা করবা না, মানুষগুলি শিশুদেরকে এইভাবে সদ্যজাত শিশুদেরকে মাটিতে গ্রথিত করবা না, যুবকেরা মারবা না, 1 গ্লাস পানির জন্য তার জীবন তোমরা হরণ করে নিবা না। এই ধরনের কথা যখন বলতে শুরু করলো, তখন তো তাদের সাথে নবীজি কথা আর বলে না। না বলার কারণে ওরা সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, হত্যা করা হবে। আল্লাহ পাক জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। 10 বছর ছিলেন মদিনায়, 13 বছর পর চলে গেলেন তিনি মদিনাতে। 13 বছরেও পারলেন না আরববাসীকে মানুষ করতে। 13 বছর মদিনা গেলেন, মদিনায় যে সর্বনাশ, ওখানকার অবস্থা তো আরো ভয়াবহ, আরো ভয়াবহ। ইহুদিতে ভর্তি ছিল মদিনা, কুরাইশ গোত্র, সরি আপনার বিভিন্ন গোত্র, বুনিয়াদি গোত্র, এই গোত্রগুলি ছিল আপনার দেশে ইহুদি গোত্র, বড় বড় পণ্ডিত, বিশাল বড় বড় মদিনার পণ্ডিত। এদের মধ্যে নবীজি গেলেন, যে দেখেন তাদের মধ্যে মদ, আরব দেশে তখন মদ প্রচলন ছিল ভাইয়া, এমন মদ প্রচলন ছিল যে মদ ছিল সেই যুগে জায়েজ, নবীর যুগে না, এই আমি জাহিলিয়াতের যুগে। আমি আজকে মদের কথা কেন বললাম? এটা একটা নেশা। আমার চঙ্গিতে আমার আজকে জুবার দিন ভাই হুজুর আপনি একটু এই মাদক দ্রব্য সম্পর্কে, নেশা সম্পর্কে একটু কথাবার্তা কইেন। বললাম হ্যাঁ করবো। প্রতিদিনই আমার একজন চোখের পানি হেলায়, আর আমার কয় যে বুঝে আমার ছেলেটা এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, কথা বলে না, বাদ না, মারামারি করে, মুখ করে ওর মারলে কারো ব্যবহার করে, একবার সাথে ওইটা ভাঙে হিটা ভাঙে, তো মাসাল্লাহ ভাঙে। আমি আপনাদেরকে জানতে চাই, আমাদের ছেলে মেয়েগুলিকে এই ধরনের মাদকের যে ভয়াল
একটা অবস্থা, মানবের একটা ভয়াবহ পরিস্থিতি, এটা সম্পূর্ণ হারাম। এই বিষয়ে আমি কিন্তু আলোচনা করব। আমার তো মনে হয় একটু কোরআন থেকে বলা দরকার। আমার মনে হয় আমি আমার এই গ্রামবাসী হিসাবে, একটু মোটামুটি সিনিয়র পার্সন হিসাবে, আমি এই কথা আমার বলা দরকার। আমার গ্রামে আসলে যদি আমি এই কথাগুলি ছেলেদের কানে না দেই, তাহলে ব্যাপারটা আমার কাছে অতৃপ্তি লাগে, ভালো লাগে না, কেমন জানি লাগে। ওই রাজশাহী গিয়েছে ওয়াজ করি, আসে এখান দিয়া এই তাই করলাম, ব্যাপারটা তো হলো না। বুঝতে পারছি, আমার গ্রামের জন্য আল্লাহ আমার একটু করা দরকার। আপনার কি বলেন? এটা আমি আমার বিবেক থেকে বলছি, বুঝতে পারছেন? তো সুতরাং আপনাদের ছেলেমেয়েরা যদি এই মাদক দ্রব্য গ্রহণ করে, আপনি কি করবেন? আইয়ামে জাহিলিয়াতের কাম শুরু করে দেয়, জাহিলি যুগের মদ খাওয়া শুরু করে দেয়, গাঁজা খাওয়া শুরু করে দেয়, ইয়াবা খাওয়া শুরু করে দেয়, পানীয় সাদা খাওয়া শুরু করে দেয়, সবকিছু খাওয়া শুরু করে দেয়। আপনার ঘরে শান্তি নাকি অশান্তি বলেন তো? একটু জোরে করে, অশান্তি না শান্তি? একটা ছেলে যখন বখাটে যায়, মাদক দ্রব্য খায়, এই ছেলে দিয়ে আপনি কি আশা করতে পারেন? আপনার বিদেশে পাঠাইতে পারবেন? হ্যাঁ, পাঠাইতে পারবেন টাকা জমি বেচা, কিন্তু অনেকে আপনি বিদেশে রাখতে পারবেন? টাইম যখন হবে, তো যাই কিছু হোক, যেমনি হোক, ও ফিরে আসবে এই দেশে। যে জন্য পাঠাইলেন, ও শেষ হইলো, আপনার শেষ হইলো। এরকম সমাজে হয় কি হয় না? ছেলে মেয়ে মানুষে বড় আদর করে পালে, ছোট্টবেলা আব্বা আম্মা দুধ খাওয়াই, নিজে না খাইয়া খাওয়াই, বুঝতে পারছেন নি? ছেলে খালি বলছে আব্বা ইলিশ মাছ খামু, বাস যেমনি পান আপনি আনছেন, কি সুন্দর করে বড় করেন। কেন? একটা আশা, আমার ছেলে বড় হবে, মানুষ হবে। সেই ছেলে যদি ভয়াল মাদক দ্রব্য নিয়া আপনার কাছ থেকে বুক থেকে দূরে সরে যায়, আপনার সাথে যদি আচরণ করতে থাকে শত্রুর মতো, আপনার কি ভালো লাগবে? এই বিষয় কি করেন শুনে কিছু আছে নাকি নাই বলেন তো? আছে নাকি নাই? যদি থাকে, এই ওয়াজটা কি আমাদের জানার দরকার নাকি দরকার না? এবার আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে গেলেন, তখন মদ খাওয়া হালাল ছিল। এটা হালাল মানে কি, প্রচলন ছিল, মদিনার প্রচলন ছিল। ওই দেশের তো মদ খায়। তো মদ যা খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে 4 ধাপে মদকে হারাম করছেন। কয় ধাপে? এই জন্য যে এক ধাপে কখনো মদ ছাড়া যায় না, যাকে ধরে। আরেকটা কথা বলি, মেডিকেল সায়েন্সের কথা বলি, মদের শরীরে কখনো রক্ত তৈরি হয় না। রক্ত তৈরি হয় ভাত, মাছ, গোস্ত, তরি তরকারি, শাকসবজি যেগুলো হালাল, এইগুলো খাইলে আমাদের রক্ত তৈরি হয়। মদে কি করে? মদ আমাদের ভিতরে এলডিএল নামক এক ধরনের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো তৈরি করে। তাতে রগগুলি ভিতরে মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়। বুঝতে পারছেন নি? মোটাগুলো রক্ত শক্ত হওয়ার কারণে আমাদের মাথার ভিতরে সেইগুলো নিউরন গুলির মধ্যে কাজ করে, আস্তে 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 বেয়াদব হয়ে যায়, মানুষ চিনতে পারে না, অর্থাৎ মোটা বুদ্ধি হয়ে যায়। গবেষণা করে দেখা গেছে মদের যে নেশা জাতীয় দ্রব্য, আমার যে সমস্ত যুবক ভাইয়েরা, এদেরকেই আমার কথা বলা দরকার। যারা বুড়া আছে এরা তার মদ খায় না, বুঝতে পারছেন না? যুবক ভাইয়েরা যারা আছে এরা, আমি এই গ্রামের ছেলে তোমাদেরকে কিছু অ্যাডভান্স করে যাব কোরআন থেকে। আমি আর দায়িত্ব আমার মনে করি, আমি মনে করি এটা আমার দায়িত্ব, আমার গ্রামের ছেলে মেয়েদেরকে সঠিক একটু রাস্তা হলেও তার জন্য দেখানো দেওয়া। তোমরা যারা বিড়ি খাও, তোমরা যারা সিগারেট খাও, আমি তোমাদেরকে বলি, তোমরা বিড়ি সিগারেট এখনই বাদ দাও। কারণ বিড়ি সিগারেটের পরে আরো একটা বড় ধরনের নেশা জাতীয় দ্রব্য তোমাদের জন্য লাইনে আছে, অপেক্ষা করতেছে। সুতরাং তোমরা এইগুলো খাও। রসুল এগুলো যদি হারাম না হতো, খারাপ না হতো, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলতে যে তোমাদের যে হালাল বাদমাশের মতন তোমরা খাও, কিন্তু আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে এগুলো হারাম করে দিয়েছেন। এবার বললেন তো, হারাম খাওয়া কি ভালো নাকি মন্দ? হারাম হলো ওইটা, এইগুলি আমার আল্লাহ একেবারে নিষেধ করে দিয়েছেন। বিচারের ফাইনাল রায় হইল হারাম, বিচারের ফাইনাল রায় হইল হারাম। আল্লাহ যখন বলছেন হারাম, আমার আল্লাহ বিচারের রায় গুলি এই দুনিয়ায় দিয়া দিয়েছেন। এর মধ্যে হলো গরু হলো হালাল, মাছ হলো হালাল, বকরি হলো হালাল, ঠিক নাকি ঠিক না? হ্যাঁ, পশু পাখি যেগুলো আমরা পালি এগুলো হালাল। এবার যে কুকুর আছে, বলে তো কুকুরটা কি হালাল নাকি হারাম?
হ্যাঁ, শুকরটা কি হালাল না হারাম? টাকা পয়সা যা রোজগার করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এগুলো হারাম। সুদটাও কি হালাল না হারাম? ঘুষটাও কি হালাল না হারাম? তাহলে আল্লাহ পাক এইগুলি বিষয়ে কোন নির্দেশনা দিছেন কি দেন নাই? তো এইগুলো যদি আমরা না জানি, না মানি, আমরা হারামও খাই, হালালও খাই। হালালের জন্য আমরা পাবো সওয়াব, হারামের জন্য আমরা পাবো গুনাহ। তো দুটো যখন হিসাব হবে, এবার বলেন আমাদের আমলনামায় কি থাকবে? যদি বলেন কিছু থাকবে, তাহলে আমাদের উপায় হবে কি? সুতরাং কোনটা হারাম আমি একটু আপনাদেরকে বলি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে গেলেন, যাইয়া দেখলেন যে ওইখানে মানুষেরা প্রচলিত অনুযায়ী মদ খায়, সাহাবীরা খায়, মক্কা মদিনা সাহাবীরা খায়। মক্কা থেকে যারা যায় আগে খাইতো, মদিনাতে গেছে এখনো তারা খায়। তা খাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় খাইতেছে খাক। তা একদিন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা আমি বলছি কোরআন শরীফ কাছে রাখতে, একাধিক আপনাকে বলাইতাম, তাই আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতটা নাজিল করছেন সূরা দ্বিতীয় হিজরি। মক্কা থেকে মদিনায় যখন গেলেন 2 বছর, 2 বছর এরকম মদ খাওয়া চলতো, নেশা জাতীয় জিনিস খাওয়া চলতো। কথা কি বুঝতেছেন ভাইরা? আচ্ছা, বুঝতে চলতো। আমি কিন্তু ইনে বিনে কইতাছি না, শোনার জন্য বোঝার। যদি না বুঝেন কষ্ট করবেন। আমরা শুনতে চাই না, আমরা শিখতে চাই। বলেন আমিন। আমরা কি করতে চাই? যদি বলেন কি করতে চাই? মদ খাওয়া কেন হারাম, এই ওয়াজটা আপনাদের শোনা দরকার কি দরকার না? এটা কার কথা? আল্লাহ কথা। এবার বলে হারাম করছে কি? আল্লাহ হারাম করছে। কেমনে হারাম করলো এটা আমাদের জানা নিশ্চয়ই দরকার। তো আল্লাহ পাক নাজিল করলেন ওয়ামিন তামারাতিল নাখিল ওয়াল আনাব, আমি তোমাদের জন্য খেজুর গুলো দিলাম, আমি তোমাদের জন্য ফলগুলো আঙ্গুর গুলো দিলাম। আঙ্গুর গুলো থেকে, খেজুর গুলো থেকে তোমরা রসগুলো বের করো, রসগুলো তোমরা বেশ করো। ওয়ামিনহু সাকারান ওয়া রিজকান হাসানা, রসের মধ্য থেকে দুইটা জিনিস তোমরা পাও। একটা রস দিয়ে বানাও তোমরা মদ, একটা বানাও নেশা, আরেকটা দিয়ে তোমরা উত্তম খাবার তৈরি করো। কোরআন শরীফের ভিতরে স্পষ্ট লেখা, বুঝতে পারছেন? একটা বানাও মদ, নেশা জাতীয়, খেজুরের রস দিয়া, আর বানাও আনারের রস দিয়া, আঙ্গুরের রস দিয়া। এই রস দিয়ে দুইটা খাবার তোমরা বানাও। মুদের মানুষের দুইটা খাবার বানাইতো, একটা হইতো নেশা, আর একটা হইলো খাবার উত্তম। রিজকান হাসানা, ওটা আল্লাহর ভাষায় রিজকান হাসানা, উত্তম রিজিক তোমরা বানাও, আর তোমরা মদও বানাও। এই কথাটা আল্লাহ পাক জানাইলেন। নেশা দ্রব্যের বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম এই আয়াতটাই নাজিল করলেন। সরাসরি মানুষকে হারাম করেন নাই, শুধুই মাত্র বলে দিলেন খাবারটা যদি নেশা ধরে ওটা তোমাদের জন্য উচিত না। নেশা যেটা না ধরে পুষ্টি পাও, শক্তি পাও, আমি আল্লাহ রহমত দেই তোমাদের জন্য, হায়াত বাড়াইয়া দেই। আর যদি তোমরা ওটা দিয়ে নেশা বানাও তাহলে তোমরা নষ্ট হয়ে যাও। ভাইরা জানিয়ে দিলেন হালাল আর জানিয়ে দিলেন হারাম। খাবার মধ্যে হালাল আছে, খাবারের মধ্যেও হালাল আছে। খাইলেই হলো না কোনটা হালাল কোনটা হারাম, এইগুলো তোমাদের বেছে বেছে খাওয়া দরকার। এই একটা প্রথম নাজিল করলো। খাইলেই হলো না কোনটা হালাল কোনটা হারাম। আমি কি এই নেশার কথা আপনাদেরকে আলোচনা করবো ভাইজান? আমার যুবক ভাইয়ের আশেপাশে আছে, আমি মনে করি শিক্ষার অভাব যারা, এরা এই ভয়াবহতা বুঝে না, যার জন্য ওই রাষ্ট্রের মধ্যে যায়। যে লোকটা অন্ধকারে থাকে, এই হাফের গাতের মধ্যে পাও দেয়। কথা ঠিক না ঠিক না? জানে যে একটা কাজ ভাঙ্গা রয়েছে, জানে না, এর মধ্যে পাও দেয়। আর যে লোকটা জানে যে একটা কাজ ভাঙ্গা এনে এগিয়ে পাও দিব, তাহলে আমাদের এই জন্যই শিক্ষা, এটাই শিক্ষা যে তুমি জানো কোনটা ভালো কোনটা মন্দ, এটার নামই হলো শিক্ষা। তাহলে এইগুলো প্রথম ধাপ। আল্লাহ পাক বলেন হালাল খাবার তোমরা এর মধ্যে এই রস বানাও, রসটাকে তোমরা বানাও মাদক দ্রব্য, আবার তোমরা কিছু বানাও উত্তম খাবার। এই দুইটা তোমরা খাওয়া বানাও। সুতরাং মানুষেরা কি করলো সাহাবীরা? এরপরে তারা এইগুলো সাহাবারা কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্পর্কে
এরা ভাবলো যে এটা যেহেতু খারাপ, তা কোনটা খারাপ, কেমনি ভালো কেমনি খারাপ, নবীজির কাছে একটু জিগাই দেখি কিভাবে আমরা খাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিজ্ঞাসা করি। এরপর আয়াত নাযিল হয়ে গেল সূরা বাকারা 119 নম্বর আয়াত। 119 নম্বর আয়াতে আমরা এর আগেটা বললাম সূরা নাহল, এবার আছে হলো সূরা বাকারা 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, এবার সাহাবীরা আসেন, মদিনার সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর মদ কি, খামর কি, ইত্যাদি কি, তা আমাকে একটু বলেন দিন। আল্লাহ পাক বলেন, তাহলে ওরা যেহেতু জিগায়, জবাবটা তো দিয়া দেওয়া দরকার। জবাবটা দিলেন আল্লাহ। নবীকে বললেন, বলো, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। কি সুন্দর কথা রে ভাই। আল্লাহ পাক বলেন সূরা বাকারা 119 আয়াত। আজকে হাতে হাতে মোবাইল আছে, আছে নাকি নাই? আমি আপনাদেরকে বলি, এই মোবাইলটা কাজে লাগান, এটা কাজে লাগান, আকামে লাগান না। মোবাইলটা অনেক জরুরি একটা জিনিস এই যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে মোবাইল অত্যন্ত জরুরি, দরকার। আপনি আজকেই যাইয়া এই সূরা বাকারা 119 নম্বর আয়াতটা গুগলে সার্চ দিবেন, 119 আয়াত বাকারা তাফসীর জানতে চাই, আপনি বাসায় ঘরে ঘরে দেখবেন মাশাআল্লাহ সেখানে কি লেখা। পারবেন কি পারবেন না? মোবাইল চালান ভালো কথা, আমি তো বলতে পারবো না চালান না, আমি বললে তার হবে না। বিশ্বে যেটা চালু হয়ে গেছে, এটা কে কার সাধ্য আছে এটাকে নষ্ট করা বন্ধ করেন। সুতরাং আপনি চেঞ্জ করেন, আপনি যে রাস্তায় আছেন মোবাইল নিয়ে রাস্তাটা চেঞ্জ করেন, শিক্ষার দিকে আসেন। সূরা বাকারা 119 নম্বর আয়াত লিখে শুধু সার্চ দিবেন, টিভি দিবেন, দেখবেন সামনে চলে আসবে, আপনি পড়তে থাকবেন কি লেখা। তাহলে আপনি নিজেকে সংশোধন করবেন, আপনি যা জানতে চান সেখান থেকে তাৎক্ষণিক আপনি জানতে পারবেন। আপনি সুতরাং মোবাইল ব্যবহার করেন, ভালো কাজে করেন। আশেপাশে রাস্তায় কেন আপনি যাবেন? ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির, নবী আমার বলেন, শোনা রাসূল, মানুষেরা আপনাকে জিজ্ঞাসা করেন খামর কি আর মাইসির কি, কুল, আপনি বলে দেন ইসমুন কাবীর, আপনি বলেন এরা হলো সবচেয়ে বড় গুনাহ। খামর মানে হলো কি, সর্ব রকমের নেশা দ্রব্য, যত রকমের নেশাগুলো আছে সকল নেশাগুলোকে কাবিতে কোরআনে খামর বলা হয়। খামর, যত নেশা আগে আছে, কুল্লু সাকারিন মিনাল খামর, যত রকমের নেশা আছে সকল নেশাকেই আরবিতে কোরআনে ভাষায় খামর বলা হয়। এর মধ্যে তামাক পাতা, বিড়ি, সিগারেট, জর্দাও পড়ে। বুঝতে পেরেছেন? বিড়ি খাওয়া পরে আরব দেশে জন্য গেছি, নামাজ পড়াইছি, নামাজ পড়ার জন্য ইন্টারভিউ নেয়, আমাদের দেশে নেয় না। ইমাম সাহেব রাখছেন, ইন্টারভিউ নিছেন না, আর আমাদের দেশে ইমাম বল জিগায় হা করেন, আমার জিগায় হা করেন। তো ইন্টারভিউ বোর্ডে জিগাইলে হা করলে কি হা করতে হয় না? হা করছে, জিগাইলাম হা করলেন কেন? উনি কবে দেখলাম আর আকেল তালুর, তুমি কি পান খাও? দেখলাম তুমি পান খাও কিনা। যদি আরব দেশে কেউ পান খায়, পান খাইলে এর কখনো ইমামের চাকরি হবে না, কেননা পানও একটা নেশা। কথা বুঝতে পেরেছেন? পানও একটা কি। আর আমাদের দেশে ইমাম সাহেবের চেয়ে বেশি পান কে খায় রে ভাই? আমাদের দেশে ইমাম সাহেবের চেয়ে পান খায় বেশি কে? আমার মসজিদ, সুবহানাল্লাহ, বয়স তার 27-28 বছর, আমার মসজিদ দুইটা, একটা খাদেম, পান খাইতে খাইতে দাঁত গুলি তো বুঝে দিছি। আমি বদনাম খাই না, খালি ভাই খান, খাইতে থাকেন, যত পারেন খান। বুঝছেন? একক তো বেশি আসছে, খাই না তো হুজুর না খাইলে তো মুখটা শুকে শুকে কেমন লাগে। আমি তখন বুঝলাম এর নেশায় ধরছে। কে ধরছে? নেশায় ধরছে দেখে এই লোকটা শুকা শুকা লাগে। আমি ভাতই খাই নেই মনে হয়, হুজুর মনে হয় ভাতই খাই নেই, পান না খাইলে মনে হয় ভাত খাই নেই। তো কি এইটা কি নেশা কি নেশা না? সুতরাং কুল্লু সাকারিন খামারুন, তুমি আমার বলছে যত নেশা আছে। এখন বিড়ি কি নেশা কি নেশা না? পান কি নেশা কি নেশা না? সিগারেট নেশা কি নেশা না? বোকা নেশা কি নেশা না? ইয়াবা নেশা কি নেশা না? সুতরাং এইগুলো প্রত্যেকটাই নেশা। আমি আপনাদেরকে বলবো সাবধান, এইগুলো থেকে আপনার ছেলেমেয়েদেরকে ফিরান। আপনি তো ফিরতে পারবেন না যদি ঢুকে যায়, ঢুকলে কারো বাবার ক্ষমতা নাই এখান থেকে ফেরানো। অতএব ছেলেদেরকে বলি, বাবারা, ভাইয়েরা, তোমরা এই রাস্তা থেকে এখনো ফিরে আসো। যদি ফিরে না আসো, সংসার তোমাদের সুখের কখনো হবে না। বাবার সাথে মিলবো না, দাদার সাথে মিলবো না, সংসার চলবে না, স্ত্রীর সাথে কারোর সাথে চলবে না।
এইগুলো যেন তোমাদের কথাগুলো মনে থাকে। ফিরে আসো বাবার কাছে। যেই বাবা মা তোমাদেরকে কষ্ট করে লালন পালন করছে, বড় করছে, তাদের প্রতি তোমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? কি বলেন, আছে নাকি নেই? আচ্ছা, এইবারে দেখেন, তারপর কি এক যখন নাজিল হয়ে গেল, নবী আমার বললেন, আল্লাহ মাইসের আমাকে শিখায় খাবার কি? আল্লাহ বলেন, নবী গো আপনি তাকে বলে দেন, কুল ফিহিমা ইসমুন কাবীর, এই খাবারের ভিতরে, এই নেশার ভিতরে সবচেয়ে বড় গুনাহ। যত রকমের গুনাহগুলো আছে এর মধ্যে নেশার ভিতরে এবার আল্লাহ বড় গুনাহ রাখছে। গুনার কাজ যেন মানুষ না করে আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ এই আয়াতেও হারাম করেন নাই। বলছেন ইসমুল কাবীর, এগুলো হলো বড় গুনাহ, কিন্তু হারাম তিনি বলেন নাই। গেল দ্বিতীয় দফা। আসেন তৃতীয় দফা। তৃতীয় দফার ভিতরে যখন আসছে, তখন আইসে এই মানুষেরা দুই ভাগ হয়ে গেল। একদল বললো এটার মধ্যে যেহেতু খাওয়া যায় না করে নাই তাই খাই, আর কোনো গুনাহ জন্য হয় তো ছাড়তে তো পারি না, কিছু হোক আমরা তওবা করে নিব। সাহাবীদের মধ্যে এই যেহেতু অভ্যাস করে ফেলেছি, অতএব আমরা কি করবো, একটা থাকি তওবা করে নিব। আরেক দল বলছে যে আমরা এটা খাবই না, বয়স দুই ভাগ হয়ে গেল। একদল বর্জন করলো আর আরেক দল এই মদটাকে গ্রহণ করে নিল সাহাবীদের মধ্যে, মদিনাতে। এবার আসেন ধাপ তৃতীয়। তৃতীয় মধ্যে এই অবস্থার মধ্যে একদল খায় আরেক দল খায় না। এরা মনে করি খাওয়া যায়, পরে গুনাহ করে, আরেক দল করে এটা খাওয়াই যাবে না। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য একটা নাজিল করে দিলেন আয়াত। ভাইরা আমার, সাহাবী একদিন মানুষকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়া খাওয়াইয়া তাদের মধ্যে মদ খাওয়াইলেন, তাদের ভিতরে নেশা খাওয়াইলেন। নেশা যখন খায়, মাগরিবের নামাজ হয়ে গেল, সাহাবী দাঁড়াইয়া নামাজ শুরু করে দিলেন। ভাইরা নামাজ যখন শুরু করে দিলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরা উনি ভুল করে ফেললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখলো মদ খাইয়া সূরা পড়লে সূরাও ঠিক মতন পড়তে পারে না, তাই আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে বিশ্বাসীরা, যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াও, যখন তোমরা দাঁড়াও, তার আগে তোমরা কোন নেশার জাতীয় খাইবে না। নেশা যদি তোমরা করো, নেশাগ্রস্ত অবস্থায় কখনো তোমরা নামাজের মধ্যে দাঁড়াইবে না। না করে দিলেন আল্লাহ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে আসবে না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তোমরা নামাজে যাবে না। নেশাটা কতটুক? হাত্তা তা'লামুনা মা তাকুলুন। আল্লাহ বলে দিলেন, নেশা হলো ওইটা তুমি কি বলো নিজেই তুমি বুঝো না। সূরা কাফিরুন যখন এই লোকটা ঠিক মতো পড়লো না, সাহাবী যখন পড়তে পারলেন না, ভুল করলেন, আল্লাহ বলেন তুমি এটা পড়বা না, নিজে যা পড়ো, নিজেই যেটা তুমি বুঝো না, নিজেই তুমি বুঝো না, তুমি কি পড়লা। এই অবস্থায় তোমার হয়ে গেলে, নেশাগ্রস্ত হয়ে গেলে, এই অবস্থায় বান্দা কখনো তোমার নামাজের ধারে কাছেও আসবে না। নামাজ পড়তে নিষেধ করে দিলেন নেশাগ্রস্ত অবস্থায়। কোন ইমাম সাহেব নেশা করে, এর হুনার পরে কি আপনার তারে মসজিদে রাখবেন? কথা বুঝে রাখবেন? তো ইমাম সাহেব রাখবেন না, আপনারা যে খান, ইমাম সাহেব এটা করতে পারলো না যে আপনারা নেশা খান আর আমারে রাখবেন না। এ কি পাইছেন কি? আপনি খাইলে হারাম হালাল, আর ইমাম সাহেব খাইলে হারাম, ফতোয়া তো দেয় হলে মানছে। বুঝতে পারছেন না? ইমাম সাহেবের জন্য যেই নিয়ম, আপনার ছেলে আপনার জন্য এই নিয়ম নাকি অন্য নিয়ম বলেন তো? নিয়ম কি কোরআনে এক নাকি ব্যস্ত? হ্যাঁ, এক নাকি ব্যস্ত? শুধু এক যদি হয় তাহলে ইমাম সাহেব খাইলে দোষ, অন্য মাস খাইলে দোষ কেন হবে না? জাগে কি জাগে না? অতএব তারপর যখন নামাজ ভয় পড়তে পারে না, আল্লাহ পাক বলেন এই অবস্থায় তুমি নামাজ পড়ো। সাহাবারা কি করলেন? এক দলে দলে নেশাকে ছেড়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ করে দিয়েছেন। গেল এই আয়াত। এই আয়াত মদ নেশার পর এইখানেও পরিষ্কার হারাম হয় নাই,
বোঝা যায় না যে হারাম হয়েছে। আল্লাহ বর্ণনা করছেন যে এই অবস্থার মধ্যে আসবে না যদি নেশাগ্রস্ত থাকো, কিন্তু যাদের নেশা নাই সে তো নামাজ পড়বে, কথা তাই না? অতএব এটা কি হারাম বোঝা যায়? এতে উপরের মধ্যে হারাম বোঝা যায় না। এবার আসেন সর্বশেষ, এই অবস্থার পর নামাজের সময় বাদ দিয়া অন্য সময় তারা এবার গ্রহণ করতো। তারা অজ্ঞান হইলে যখন অজ্ঞান হয়ে যেত বাইরা, অর্থাৎ আমাদের আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কিছু সাহাবীদেরকে আবার আজকে দাওয়াত দিলেন। এবার তিনি তাদের মধ্যে সুন্দর মতন গাওয়াইলেন। নেশাগ্রস্ত অবস্থায় ওই মদিনার মানুষেরা, এরা হলো আনসার, আর মক্কা ছেড়ে যারা গেলেন এদের হলো মুহাজির। মুহাজিরদের ভিতরে তারা আনসারদের বংশের গরিমা আর বংশের আভিজাত্য এমন তারা বর্ণনা করতে শুরু করলো। এই কথা সাহাবীদের পছন্দ হলো না। মক্কা থেকে যারা গেলেন নবীজির সঙ্গে, এদের নাম হলো মুহাজির। মুহাজিরদের মধ্য থেকে একজন লোক অর্থাৎ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। উনিও দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, মক্কার জমির যত মানুষেরা তাদের গুণ কীর্তন গাইয়া বর্ণনা করলেন। আরবের মানুষেরা ক্ষুব্ধ হইয়া রাগ হইয়া আনসার সাহাবীরা সাদ ইবনে ওয়াক্কাসের দিকে বিশাল বড় একটা উটের একটা বড় একটা এত বড় একটা আমরা হার যখন তার বুকের মধ্যে দিকে নিক্ষেপ করে ফেললো, মাথার মধ্যে লাগলো, ইনকি দিয়ে দরদর করে মাথা পেটে রক্ত গুলি দরদর করে পড়তে শুরু করলো। আল্লাহ বুঝলেন এই মাদক দ্রব্যের ভিতরে আনসাররা সাহাবীদের মধ্যে মারামারি লেগে গেছে, যেখানে ভাই হয়ে যাওয়ার কথা, সুতরাং এদের মধ্যে মারামারি লাগছে। ও সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইবার তিনি মদকে স্পষ্ট করে নেশাকে হারাম করে দিলেন। মুজাহিদের মধ্যে, মুহাজিরদের মধ্যে, আনসারদের মধ্যে মারামারি, এটা কি মেনে নেওয়ার কথা? মক্কা থেকে যারা গেছে, মদিনায় যারা আশ্রয় দিয়েছে, কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আবার আয়াত নাযিল করে দিলেন, আমাদের জন্য বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন শয়তানের কাজ দুনিয়াতে অনেক আছে, এর মধ্যে এক নম্বর হলো নেশা খাওয়া। এটা হলো শয়তানের কাম। যারা বলেন কার কাম? আমরা কি কেউ শয়তানের কামগুলি করব? কি সম্ভব? শয়তানের কাম করলে এই মানুষটা কি আর মানুষ থাকে? এই মানুষটা কি ইমানদার থাকে? মানুষটা কি মুমিন থাকে? তাহলে তার জায়গা দুনিয়াতে শান্তি হয়, পরকালে কি তার মুক্তি হয়? আল্লাহ পাক কোরআনে বলেছেন মিন রিজসুম মিন আমালিশ শাইতান। এই হলো শয়তানের আমল, শয়তানের প্ররোচনা, শয়তানের কাম। শয়তান মানুষকে এই মদ খাওয়ায়। যারা বলেন কে খাওয়ায়? পাশের বন্ধু যদি খাওয়ায়, এই বন্ধুটাও তো শয়তান যদি বন্ধু খাওয়ায়। অতএব যুবকদেরকে বলছি, কোরআনে যেখানে বলা হয়েছে ইসমুল কাবীর, সবচেয়ে বড় মহান গুনাহ হলো এইটা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেন যেটা শয়তানের আমল, আমরা শয়তানের আমল করব না। এবার আমি আপনাদের আরেকটু কথা বলি, বুঝতে বুঝতে আসতেছে না? আসতেছে বা শুনেন। এই যে ওয়াজটা আমাদের যুবক ভাইদের, ছেলেদের উদ্যোগে তো অনেকটা হয়েছে আমার ধারণা, কি বলেন? যুবকদের উদ্যোগে হয়েছে না? হ্যাঁ, এখন ওরা যদি মনে করে যে বছর শেষে একটা ওয়াজ দেই, আর সেই বছর যে বৃষ্টি হইলে ধুয়ে মুছে যায়, এই ওয়াজে ধুয়ে মুছে আমাদের সব জীবনে গুনাহগাতাগুলি মাফ হয়ে যাবে, এটা ওরা মনে করতেই পারে। আমরাও ফতোয়া দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ এই মৌলিক কাজ করার কারণে তার জীবনে অনেকটাই গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু নিজের আমল যেগুলো নষ্ট হয়, আমল আখলাক, নামাজ রোজা, এইগুলো কি এই ওয়াজ করলে নামাজ যে পড়ে না তার সেই ওই অভাবটা, ঘাটতিটাকে এই ওয়াজে পূরণ করতে পারবে? কথা বলেন, পারবে? ফরজ রোজা আসতেছে, ফরজ রোজা করে না, হ্যাঁ, বছর মাহফিলের জন্য পাগল হয়ে যাই আমরা, এই ফরজ রোজার ঘাটতি কি পূরণ করতে পারবে? অতএব এরা করছে উত্তম কাজ, করছে সংস্কৃতি বিশাল একটা বিষয় কেন্দ্র করছে। মাশাআল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর কথা শুনেছেন, এর চেয়ে উত্তম কথা আর কি? এদের একটা বিশাল বড় বদলা, বিশাল বড় সওয়াব, বিশাল একটা অংশ আল্লাহর তরফে তাদের কাছে নিশ্চিত হয়ে গেছে, কি বলেন? আছে না? কিন্তু যুবকদের কি হওয়া উচিত?
এদেরও তো প্রশ্ন করবে আল্লাহ পাক যে তোমরা যে মানুষকে সুনির্দিষ্ট ব্যবস্থা করলা, তোমরা নিজেরা কি সংশোধন হতে পেরেছো? এই প্রশ্ন কি আল্লাহ করবেন কি করবেন না? আমার তো মনে হয় বিচারক করবেন। যিনি বিচার তিনি তো করবেন যে তুমি কি নিজেকে সংশোধনই করতে পারো নাই, তুমি কি মানুষে কি করছো। অতএব আমার গ্রামবাসীরা, সংশোধন হওয়ার জন্য আমি আহ্বান জানাই। এবার দেন তাইলে যে লোকটা শুয়োর খায়, এই লোকটা কি নেককার নাকি বদকার? এই লোকটা গুনাহগার নাকি মুমিন? ইমানদার নাকি ইমানদার না? হ্যাঁ, ইমানদার কি শুয়োর খাইতে পারে? সুতরাং এ যার মদ খায় ওটার মতনই এটা হারাম। কুল্লু খাবারিন ও সাকারিন হারামুন, সকল নেশাদার দ্রব্য রাসূলুল্লাহ হারাম করে দিয়ে গেছেন। এটা কোনো হালালের ব্যবস্থা নেই, সেটা ধূমপানই হোক অথবা যেভাবেই হোক, এটা হারাম, একদম ক্লিয়ার হারাম। আপনারা হাদিস করে দেখবেন, করে দেখবেন। কোরআন থেকে বললাম, সরাসরি সময় কম আমাদের, তাই বললাম। এবার দেখেন হারাম কারা যায়, খায়, যারা খায় এরা হলো গুনাহগার। এরা কি? এরা গুনাহগার। গুনাহগারদের যখন আত্মা আল্লাহ পাক কবুল করার জন্য, রূহ কবুল করার সময় আসে, কি অবস্থায় কবুল হবে আমি একটু বলবো। সূরা আরাফ, আরাফের মধ্যে আল্লাহ পাক বলেন যে যারা আমার আয়াতকে বিশ্বাস করে না এবং যারা আমার কথা মানে না, আমল করে না, এরা গুনাহগার। এই গুনাহগার মানুষ যখন মারা যায়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামান ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালজাল জামালু ফি সামিল কিয়াত। এদের যখন মরণ হবে ভাই, অত্যন্ত করুণ ভাবে তাদের মরণ হবে ভাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের জন্য মৃত্যুর ফেরেশতা পাঠাবেন, সেই সঙ্গে অসংখ্য ফেরেশতা পাঠাবেন। এই মৃত্যুর সময় সেই আযাবের ফেরেশতা গুলিকে আল্লাহ বলবেন, শোনো, তোমরা কেউ একটা বড় শিকল নিয়ে যাও, কেউ একটা কাপড় নিয়ে যাও যার মধ্যে পচা গোশতের গন্ধ হয়, কেউ তোমরা একটু আগুনের একটা বিছানা নিয়ে যাও, কেউ তোমরা একটা আগুনের কাঁচা তৈরি নিয়ে যাও, কেউ তোমরা একটা আগুনের জুতা নিয়ে যাও। এইগুলো নিয়ে তাকে বরণ করার জন্য ওনার কাছে চলে যাও ভাইরা। ওই ফেরেশতারা ইউকাদু আলাবি মিন আইনিন, এই মৃত কত জাতি যতটুকু চোখে দেখতে পায়, দৃষ্টি শক্তি যেখানে দেখা যায়, ফেরেশতারা সারি সারি বদ্ধভাবে ওইগুলো নিয়ে তারা দাঁড়াইয়া থাকে। কারো হাতের মধ্যে থাকবে গরম আগুনের জুতা, কারো হাতের মধ্যে থাকবে লম্বা আগুনের একটা রুচি, কারো হাতের মধ্যে থাকবে লম্বা একটা জান্নাতের শিকল, কারো মধ্যে থাকবে হাতের ভিতরে আগুন, কারো হাতের মধ্যে থাকবে কাপড়ের মধ্যে একটা কাপড় যার মধ্যে দুর্গন্ধযুক্ত কাপড়। এইগুলো নিয়ে এই ব্যক্তি সাহাবীরা ওইগুলো নিয়ে ফেরেশতারা, আযাবের ফেরেশতারা দাঁড়াইয়া থাকবে। এর মধ্যে মালাকুল মউত একা তার মধ্যে আসবে ভাইরা। এমন কদাচিৎ, এমন কালো চেহারা, যতই কাছে আসবে ততই বড় হতে থাকবে, হইতে হইতে বিশাল বড় বিকট চেহারা নিয়ে এই মৃত ব্যক্তির সামনে চলে আসবে। গুনাহগার বান্দা, দুনিয়ায় যারা হারাম খাইছে, পাপী হইছে, পাপের কামগুলো করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, এই ফেরেশতা তখন আসবে, আয়েশা তাকে বলবেন, হে পাপী আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, আল্লাহর হুকুম অমান্য করে হালালের বদলে হারাম বলে তুমি খেয়েছো, গুনাহগার হয়ে গেছো। তোমার রূহ নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আসো, আযাবের জন্য তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। এই কথা যখন বলবে, ওয়ান্নাজিয়াতে গারকা, কোরআন শরীফের মধ্যে একটা সূরা 30 পারের মধ্যে নাযিল হয়েছে ভাইয়া। নাজিয়া শব্দটা পালিয়ে যাওয়া, গারকা মানে হলো ডুব দেওয়া। তখন ওই আত্মাটা, রূহটা এমন জায়গায় যাইয়া পলাইতে থাকবো, বিভিন্ন জায়গায় পলাইতে থাকবো, টাকাটাকি করবো, মৃত্যুর ফেরেশতা তাড়াতাড়ি বের হয়ে আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো, তাড়াতাড়ি বের হয়ে আসো। কিন্তু তাড়াতাড়ি কখনো বের হবে না, যখন এই লোকের এই পাপী দেখে রূহ যখন পালিয়ে থাকবে, রূহ যখন পালিয়ে থাকবে, এই ফেরেশতা তখন তার শরীরের ভিতরেই প্রবেশ করে যাবে। নাসিয়া গারকা, গারকা মানে ডুব দেওয়া। হুজুরে আসছেন, মাশাআল্লাহ, একটা ধ্বনি দেন। ধ্বনি মানে হলো স্বাগতম।
আমাদের মেহমানকে সম্মান করার জন্য আমরা একটু ডাক দিই। মাশাআল্লাহ, আপনারা বলবেন, হুজুর আসবেন, আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, ভালো। তোমরা তো এই দেখি ভালো না, দেন, ডাক দেন, ওটা দিয়ে ডাক দেন। আরে থাকবেন পর আগে ওটা কাছে রাখবেন না। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত এলাকাবাসী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আজকের দশত্তর চিত্রকলা গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মনিরুল ইসলাম শরীয়তপুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর সুরাতপুর থেকে আসছেন, তরুণ মানুষ। দোয়া করবো ওনার মুখ থেকে আল্লাহ পাক যেন কোরআন হাদিস থেকে সহি কথা বের করেন, বলেন আমিন। আমরা ওই কথা শুনতে চাই না যেগুলো রাত পার করলাম, ফজর নামাজ ভুলে গেলাম, এরকম কথা শুনবো না। আমরা শুনবো আল্লাহ কালাম। যারা বলেন কি আল্লাহ কালাম, সেটা অল্প হোক, এটা আমাদের জন্য যথেষ্ট। তো যাই হোক, নাজিয়াতে বরকা ভিতরে ঢুকে ওই ফেরেশতার রুহুটা কোথায় বলছিলাম, শরীরের ভিতরে বিকট অবস্থায় রুহুর খুঁজে আনার জন্য ওই আযাবের ফেরেশতা জান কবজ করবেন শরীরের ভিতরে ঢুকে। বারকা অর্থাৎ ডুব দেওয়া, নৌকা যেমন ডুবে যায় ভিতরে, ওয়াইরামান আযাবের ফেরেশতা পাপীর শরীর ভিতরে ঢুকবে আর রুহু দৌড়াদৌড়ি করতে থাকবে। দৌড়াদৌড়ি করতে করতে যাইয়া লোকের চিপারের মধ্যে ঢুকবো, বাইরা পশমের ভিতরে ঢুকবো, মাথার মধ্যে ঢুকবো, কুশের ভিতরে ভিতরে ঢুকতে থাকবে। ওই যাইয়া তাকে সেখানে পাবে, টানতে থাকবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ভিজা তুলার ভিতরে যদি কাঁটাযুক্ত একটা সুই থাকে, ওই কাঁটাযুক্ত সুইটা টান দিলে তুলা যেই রকম গড়গড় করে ছিঁড়ে যায়, শরীরের ভিতরে যখন টান দিবে সঙ্গে সঙ্গে ভিতরে উলট পালট হয়ে যাবে। ভাইরা, ওই ফেরেশতারা শরীরের ভিতরে ঢুকবে, সেটা থেকে যাই টেনে টেনে রুহুটা বের করে আনবে। নাজিয়াতে বারকা বানাইয়া বানাইয়া বলি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো সূরা নাজিয়া। নাজিয়া অতল টানাটানি করা, গারগা মানে হলো ঢুক দিয়া। ওই ফেরেশতারা দেহের ভিতরে ঢুকবো, টানাটানি করতে থাকবে, তারপরে চলে আসবে। বাইরে রুহ যখন চলে আসবে তখন ওই যে ডাক দিবে, তোমরা চলে আসো। মালকুল মউত, তোমরা চলে আসো। ওই যে হাতের মধ্যে লোহার কাঁচা, হাতের মধ্যে আগুনের শিকল, লোহার শিকল, লোহার কাঁচা, এইগুলো নিয়ে আইসা তাদেরকে নিয়ে উপরের দিকে চলে যাবে। বাইরা, উপরের দিকে যখন যাবে এমন দুর্গন্ধ, পচা কত দুর্গন্ধ চলবে। ফেরেশতারা তখন নোর দিকে নিয়ে যান, বলবে এই লোকটা কার রূহ এত দুর্গন্ধ ছুটছে, বলো কার রূহ দিয়ে তোমরা আল্লাহর দরবারে পৌঁছো। ওই ফেরেশতারা বলবে ওই এমুক ব্যক্তি, এমুকের ছেলে, এমুকের ছেলে, এমুক গ্রামের, এইরকম পরিচয় দিতে থাকবে। যাইতে যাইতে উপরের দিকে যখন যাবে, যাইয়া দেখবে ওই জায়গার মধ্যে আসমানের মধ্যে দরজা একটাও খোলা নাই। উপর দিকে তখন যাওয়া হবে না। বাইরা, রুহ দুই জায়গার মধ্যে যায়, নেককার হলে উপরের দিকে যায়, বদকার হলে নিচের দিকে যায়, সুতরাং যাইতে পারবে না। আল্লাহ পাক আরবের মধ্যে বলছেন, এরা যখন মারা যাবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য রুহ যাবে আসমান দরজা সমূহ কখনোই খোলা হবে না। আকাশের দরজা যখন খোলা হবে না, তখন তার জায়গা কই ফিরে আসবে নিচে, নিচেই হলো দোজখ। সুতরাং কেউ যদি হারাম খায় তার ঈমান থাকে না, কথা যেন মনে থাকে। যারা হারাম খায় তাদের ঈমান কি থাকে? জোরে বলেন, থাকে কি থাকে না? সেটা অল্প হোক,
থাকবে না। তাই আমি আমার অনুরোধ রইল, পরামর্শ রইল, এবং তোমাদের কাছে আল্লাহর বাণী এটাই পৌঁছে গেল যে সাকারা, খামারা, আনসাব, আজলাম, অর্থাৎ মদ এবং মাদক দ্রব্য, সেটা যাই হোক না কেন, কুল্লু সাকারিন খামারুন, যত রকম নেশা দ্রব্য আছে সবগুলি হলো খাবার, মানে খাবার। আর কুল্লু খাবারুন হারামুন, সকল খাবারে হারাম। অতএব আমার গ্রামের ছেলেদেরকে বলছি, যুবক ছেলেদের, তোমাকে এটাই উপদেশ দেওয়া গেলাম, সাবধান মেয়েরা, বাবারা, সোনারা, তোমরা কিন্তু হারাম কখনো খাইবে না। বাপ মা যা বলে তাই শুনবা। তোমাদেরকে ছেলে মেয়ে বড় করছে বাবা মা, অবশ্যই তোমরা, তোমাদের একটা দায়িত্ব বোধ আছে তাদের প্রতি। অতএব তোমরা যদি এই নেশা মেশা খেয়ে নষ্ট হয়ে যাও, কে তোমাদেরকে তাহলে, কে তোমাদেরকে তাহলে ফিরে আনবে? বাবা মাকেই কে দেখবে? পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে, সবসময় তাদের প্রতি একটা আন্তরিক টান রাখবে, মহব্বত রাখবে। ভগবানা আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, আমি এই দোয়াই করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলি, মাশাআল্লাহ,